কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে, কি যাতনা সইল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। মায়ের শীত নাই গরম নাই, তুমি ছিলে অবুঝ তাই তোমাকে রাখতো মায়ের বুকে জড়িয়ে। মা নিজে ভিজায় থেকে তোমাকে শুকনা রেখে কত রাত কাটিয়েছে সুখে নিদেরা দিনে। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে, কি যাতনা সইল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। তুমি কখনো ছোট খেলে অথবা পড়ে গেলে ব্যথা লাগতো গিয়ে মায়ের কলিজায়, ঠিক না বেঠিক? তুমি কখনো ছোট খেলে অথবা পড়ে গেলে ব্যথা লাগতো গিয়ে মায়ের কলিজায়। চিৎকার করে দৌড়ে এসে বলতো শোনায় আয় রে আয়, বলতো শোনায় রে আয়। সেই মাকে ধমক দিয়া কথা বলো চোখে রাঙায়া, সেই মাকে ধমক দিয়া কথা বলো চোখে রাঙায়া। এই কি আশা ছিল জননীর প্রাণে, কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে। তুমি কখনো কেঁদে দিলে হাজারো কাজ থাকিলে ফেলে দিয়ে দৌড়ে সে বুকে নিত মা, ঠিক না ঠিক? এ গালে ও গালে চুমু দেয় কপালে, এ গালে ও গালে চুমু দেয় কপালে, বুকে জড়িয়ে বলে আর কাঁদিস নে। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে, কি যাতনা সইল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এর উপরে অটল থাকবে, তাদের কি পুরস্কার দেওয়া হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, সে ব্যক্তি মৃত্যুর সময় প্রহর যখন গুনবে, মৃত্যুর গড়গড় যখন শুরু হয়ে যাবে, তার কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা প্রেরণ করা হবে। আর বলা হবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তাকে সুসংবাদ দেওয়া হবে জান্নাতের। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
আসমান থেকে মৃত্যুর সময়ে যখন আমাদের জীবনের সন্ধ্যা নেমে আসবে, আমাদের এই জীবনটা আজরাইল আলাইহিস সালাম কেড়ে নিবে, ঠিক সে সময় আসমান থেকে রহমতের ফেরেশতা আসবে, বলবে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, আর তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কখন এই সুসংবাদ? আপনাকে ঈমান আনতে হবে। এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর শর্ত হলো এর উপরে অটল থাকতে হবে। ঈমান এমন এক দৌলত, ঈমান এমন এক সম্পদ, ঈমানের মতো মহা দৌলত, ঈমানের মতো মহা সম্পদ আর কিছুই না। পৃথিবীতে যত সম্পদ বলেন, এই সম্পদগুলো সব চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আপনার সাথে আর ওই একজন ভিক্ষুকের সাথে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? তখন আপনার সাথে যদি ঈমান থাকে তাহলে আপনি শ্রেষ্ঠ ধনী, আর ঈমান না থাকলে আপনার মতো রিক্ত হস্ত আর কেউ নয়। এই ঈমান যদি থাকে তাহলে আল্লাহ পাকের ঘোষণা, রাসূলের ঘোষণা, তাকে আল্লাহ তাআলা একদিন অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকাবেনই ঢুকাবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন চাইবেন যে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জিবরিল আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, জিবরিল যাও রে, জাহান্নামের কাছে যাও, জাহান্নামীদের অবস্থাটা একটু দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের কিনারায় যেতে না যেতে এমন এক অবস্থা হবে, গোটা জাহান্নামীরা সবাই জাহান্নামের কিনারায় এসে ভিড় করবে, ডাক দিয়ে বলবে, কে গো তুমি? কোথা থেকে এসেছো? এত সুন্দর ফেরেশতা তো জীবনেও কোনোদিন দেখি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন এমন ফেরেশতা সৃষ্টি করেছে, তাদেরকে দেখলেও ভয় পেতে হয়। কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে অনেক সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য জাহান্নামীরা এক নজর দেখার জন্য জাহান্নামের পারে আসবেন, এসে বলবেন, কে গো তুমি? জাহান্নামের ফেরেশতারা বলবেন, ইনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। জীবনে বহুবার দুনিয়ার জমিনে তোমাদের নবী রাসূলদের কাছে তিনি গিয়েছেন, ইনি হচ্ছেন সেই জিবরিল। ডাক দিয়ে বলবে, ও জিবরিল, দেখো না আমাদের জাহান্নামীদের কি করুণ পরিণতি, আমাদের কি ভয়াবহ অবস্থা, দেখো দেখো আমাদের কি করুণ অবস্থা, আমাদের এত কঠিন শাস্তি দেওয়া হয়। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানেই পোড়া যায়, ঠিক কিনা? আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যেখানে লাগবে সেখানেই পুড়বে না, কোন জায়গায় লাগতে দেরি হবে, সাথে সাথে কলিজা সহকারে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এত কষ্টে আছি আমরা, এ জিবরিল আমাদের নবীজির কাছে আমাদের এই কথাগুলো পৌঁছায়া দিও, আমাদের এই কষ্টের কথাগুলো আল্লাহর বন্ধুর কাছে গিয়ে একটু জানাইও রে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ আপনার বান্দাদের অবস্থা দেখে এসেছি, তারা এখানে কি বলেছে আল্লাহ জানেন কিনা? কথা বলে আল্লাহ বলবেন, এ জিবরিল তারা তোমাকে কি বলেছে? ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, তারা বলেছে তাদের করুণ পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বলার জন্য এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার জন্য তারা আমাকে বলে দিয়েছে। আল্লাহ বলবেন, যাও
তাদের নবীজির কাছে গিয়ে তাদের সংবাদটা পৌঁছিয়ে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আপনার নবী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, গিয়ে নবীজিকে বলবেন, ওগো নবীজি জাহান্নামের কিনারায় গিয়েছিলাম, সেখানে গিয়ে জাহান্নামীদের ভয়াবহ পরিণতি দেখেছি। তারা আমাকে বলেছে আপনার কাছে খবরটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথাগুলো শুনে নবীজি হায়রান হয়ে যাবেন, নবীজি আমার পেরেশান হয়ে যাবেন, সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবে। নবীজি সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ বলবেন, হাবিব কত কষ্ট করেছেন 63 বছর জীবনে, কতই না সহ্য করেছেন কাফেরদের যন্ত্রণা, জান্নাতে এসে আপনি কাঁদবেন, এটা আমি সইব না। আপনি কি চান বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলবেন, ওগো আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিন। আল্লাহ বলবেন, হাবিব যান যান জাহান্নামের কিনারায় যান, গিয়ে দেখুন যাদের কলিজার মধ্যে ন্যূনতম পরিমাণ একটি জব পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে তুলে আনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কাছে যাবেন, গিয়ে যাদের কলিজার মধ্যে এক জব পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে তুলে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি এইবার আবার সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন, এত কান্না, নবীজি উম্মতের মায়ায় কাঁদবেন। নবীজি এখনো রওজায়ে আতহারের ভিতরে কাঁদছেন উম্মতের জন্য। আমার নবী জান্নাতে গিয়ে ও মুসলমান তোমাদের জন্য কাঁদবে, আমাদের জন্য কাঁদবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ গো এখনো জাহান্নামের মধ্যে আমার কিছু উম্মতেরা রয়ে গেছে, যারা আরো একটু কম ঈমানদার, তাদের অন্তরের মধ্যে আধা জগ পরিমাণ ঈমান আছে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব যান যান যাদের কলিজার মধ্যে আধা জগ পরিমাণ ঈমান আছে, তাদেরকেও তুলে আনুন। তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তাদেরকেও সেখান থেকে তুলে আনবেন। এইবার আল্লাহর নবী আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতের মায়ায় জারজার হয়ে যখন কাঁদতে থাকবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব গো এবার আপনাকে যেতে হবে না, স্বয়ং আমি আল্লাহ তাআলা যাদের কলিজার মধ্যে ন্যূনতম যাররা পরিমাণ ঈমানও আছে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের বাসিন্দা করে দেব। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার নিজে জাহান্নামের কাছে যাবেন, গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে, এটাকে আপনারা কি বলেন, কোষ, কোষ বলেন না, আল্লাহ স্বয়ং কুদরতি হাতে 3 কোষ জাহান্নামীদেরকে তুলে আনবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোষ আমার আপনার কোষের মতো। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ যখন হাকিমের মঞ্চে বসবেন, নবী আমার উম্মতের জন্য উকিল সাজবেন। আল্লাহর নবী যখন আল্লাহর সামনে থাকবেন, ঠিক সে সময় বিচার কার্য শুরু হওয়ার আগে হাদিস শরীফে নবীজি বলেন, এই 7 তবক আসমান, এই 7 তবক জমিনকে
আমার আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতি হাতের মধ্যে গুটায়া নিবে। এই সাত তবক আসমান, সাত তবক জমিন আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে এমন হবে, বিশাল বড় ময়দানের মধ্যে যদি 7টি সরিষার দানা রেখে দেওয়া হয়, বিশাল ময়দানের কাছে 7টি সরিষার দানা যেমন আমার আল্লাহর কুদরতি হাতে 7 তবক আসমান 7 তবক জমিন হবে তেমন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহর কুদরতি হাতে 3 কোষ জাহান্নামীদেরকে তুলবেন। সুতরাং জাহান্নামের মধ্যে কোনো মানুষ তো আর থাকার কথা না, ঠিক কিনা? এখানে ফেরাউনও উঠার কথা, কি বলেন? নমরুদও উঠার কথা, হামানও উঠার কথা, আবু জাহাল, আবু লাহাব, উকবা, সায়বা এরা উঠার কথা। কিন্তু না, ঈমান আছে যার সে উঠবে, ঈমান নাই যার সে উঠবে না। হে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 কোষ তোলার পরে এইবার জাহান্নামের ভিতর থেকে করুণ কণ্ঠে একটা আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। করুণ কণ্ঠের আওয়াজ কোত্থেকে আসবে? আল্লাহ তাআলাকে জিবরিল আলাইহিস সালাম বলবে, আল্লাহ গো, যারা আপনার উপরে ঈমান এনেছে, ন্যূনতম পরিমাণে ঈমানও যাদের ছিল তাদেরকে তো উঠিয়ে আনা হলো, এখনো জাহান্নাম থেকে করুণ কণ্ঠে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক আসতেছে। ওগো আল্লাহ, সে কোথায়? আল্লাহ বলবেন, তাকেও মুক্ত করে আনো। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, দেখো তো জাহান্নামের ভিতরে কোন জায়গায় লোকটা আছে। লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে। এই লোকটির অন্তরের মধ্যে এত অল্প ঈমান, এত কম ঈমান যে ঈমান যারা অল্প ঈমানওয়ালা আল্লাহর কোষের মধ্যে যারা উঠেছে তাদের চাইতেও কম ঈমান। সর্বশেষ জান্নাতি হচ্ছে এই লোকটি। এই লোকটিকে তালাশ করার জন্য জাহান্নামের ফেরেশতা যার পর নাই তন্ন তন্ন করে জাহান্নামের সব কিছু খুঁজবেন, কিন্তু লোকটাকে খুঁজে পাওয়া যাবে না। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ, জাহান্নামের ফেরেশতাকে বলেছি, তাকে তো খুঁজে পাওয়া যায় না। জাহান্নামের ওই কোণ থেকে বড় করুণ কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যায়, বড় করুণ কণ্ঠে ইয়া হান্নানু ইয়া মান্নান বলে আওয়াজ শোনা যায়। ওগো আল্লাহ, মালিক ফেরেশতা বহু চেষ্টা করেছে, বহু খোঁজ করেছে, তাকে খুঁজে পায় নাই। আল্লাহ বলবেন, যাও রে জিবরিল, মালিক ফেরেশতাকে বলো, জাহান্নামের মধ্যে একটা বড় পাথর আছে, ওই পাথরের নিচে লোকটা চাপা পড়ে আছে, পাথরের নিচ থেকে লোকটাকে মুক্ত করে জান্নাতি করে দাও। মা তোমার বড় ধন, যার মা নাই সে বুঝে মা কি জিনিস। তোর মা তোর জন্য কত কষ্ট করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, যুবক শোনো, ও বদরপুরের যুবকেরা কান পেতে শোনো, আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। জান্নাত হলো তোদের মায়ের পায়ের নিচে। বলুন সুবহানাল্লাহ। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে, কি যাতনা সইল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। মায়ের শীত নাই গরম নাই, তুমি ছিলে অবুঝ তাই
তোমাকে রাখতো মায়ের বুকে জড়িয়ে। মা নিজে ভিজায় থেকে তোমাকে শুকনা রেখে কত রাত কাটিয়েছে সুখে নিজেরা দিনে। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা শৈল মা জীবনে, কি যাতনা শৈল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। তুমি কখনো ছোট খেলে অথবা পড়ে গেলে ব্যথা লাগতো গিয়ে মায়ের কলিজায়, ঠিক না বেঠিক? তুমি কখনো ছোট খেলে অথবা পড়ে গেলে ব্যথা লাগতো গিয়ে মায়ের কলিজায়। চিৎকার করে দৌড়ে এসে বলতো শোনায় আয় রে আয়, বলতো শোনায় রে আয়। সেই মাকে ধমক দিয়া কথা বলো চোখে রাঙায়া, সেই মাকে ধমক দিয়া কথা বলো চোখে রাঙায়া। এই কি আশা ছিল জননীর প্রাণে, কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা শৈল মা জীবনে। তুমি কখনো কেঁদে দিলে হাজারো কাজ থাকিলে ফেলে দিয়ে দৌড়ে সে বুকে নিত মা, ঠিক না ঠিক? এ গালে ও গালে চুমু দেয় কপালে, এ গালে ও গালে চুমু দেয় কপালে, বুকে জড়িয়ে বলে আর কাঁদিস নে। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা শৈল মা জীবনে, কি যাতনা শৈল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। ওরে যুবক ভাই, মায়ের সেই কথাগুলো ভুলে যাস না রে, বাবার সেই কথাগুলো ভুলে যাস না রে যুবক। মায়ের মনে যদি কষ্ট দাও, বাবার মনে যদি কষ্ট দাও রে, মনে রাখবে তোমার দুনিয়ার জীবনও শেষ, আখিরাতের জীবনও শেষ। জীবনকে বরবাদ করব না। আজকে যুবককে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে। যুবক সিদ্ধান্ত কি নিতে পারো যে জীবনে যতদিন বাঁচবো বাবা মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করব না? এমন যুবক কি আছো এখানে? হাত তুলে আল্লাহকে দেখাবে যে আল্লাহ, জীবনে আর কোনোদিন মাকে কষ্ট দিব না, জীবনে আর কোনোদিন বাবাকে কষ্ট দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামাও। মুসাফির মায়ের কাছে গিয়ে কয় মা গো, জীবনে কত কষ্ট দিয়েছি তোমায়, জীবনের কষ্টগুলো ক্ষমা করে দিও। জীবনে কতবার বিদায় নিয়েছি, আমি বণিক, আমি ব্যবসায়ী, ব্যবসার কাজে জীবনে কত দিন কত সফর করেছি, কত বিদায় দিয়েছ গো মা, আবার ফিরে এসেছিলাম। আজকে মা এমন বিদায় দিয়ে দাও গো, জীবনে আর ফিরবো না। আজকে এমন বিদায় দিয়ে দাও, জীবনে আর ফিরে আসবো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুবক রওনা করেছে মদিনার পথে। যুবক মদিনার পথে রওনা করেছে। দিন যায়, সপ্তাহ যায়, এক পর্যায়ে মাসটা শেষ হয়ে গেল। নির্ধারিত তারিখ এসে গেল, নির্ধারিত সময় এসে গেল। হযরত ওমর ফারুক রাতভর জুমার নামাজ পড়ালেন, জুমার নামাজের সালাম ফিরালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ফারুক সালাম ফিরালেন। জুমার নামাজ শেষ। এখনই যুবকের প্রয়োজন, তার মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে।
কিন্তু ওমরে ফারুক ডাক দিয়ে কয়, এ যুবক তুমি এসেছো কিনা? দেখে যে যুবক এখনো আসে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে বললেন, যে জিম্মাদার হয়েছিল, যে বলেছিল আমার ভাইকে সুযোগ দেওয়া হোক, আমার ভাইয়ের জিম্মাদার আমি হয়ে গেলাম, আমার ভাইয়ের পরিবর্তে আমি এর দায়িত্ব নিয়ে নিলাম। তাকে বলল, তুমি আসো, তোমাকে কার্যকর করা হবে মৃত্যুদণ্ড। যুবক এখনো আসে নাই, সুতরাং তোমাকেই দেওয়া হবে। লোকটি আর কেউ নয়, তিনি ছিলেন রাসূলের বিশিষ্ট সাহাবী, যিনি আল্লাহর রাসূলের খেদমত করেছেন জীবনভর, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরত আবু যর গিফারি মৃত্যুদণ্ডের জন্য যখন মঞ্চে উঠলেন, এখনই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার মধ্যে কান্নার রোল, ঘরে ঘরে শুধু কান্নার কান্না। কারণ আবু যর গিফারির মতো এত ভালো মানুষ হয় না। ও মুসলমান ভাই, হযরত আবু যর গিফারি তিনি কে ছিলেন? হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের দরবারে একদিন এলেন। নবীজির দরবারে এসে জিবরাইল বারবার একজন মানুষের দিকে বারবার উকি দিয়ে চায়, বারবার উকি দিয়ে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ওগো নবীজি, নবীজি গো, এই যে চাদর মুড়ি দেওয়া লোকটা কি আবু যর গিফারি নয়? আল্লাহর রাসূল বলেন, জিবরিল, তুমি তো আসমানের ফেরেশতা, তুমি কিভাবে আবু যরকে চিনলে? আল্লাহর রাসূলকে জিবরিল জবাব দেয়, ওগো নবীজি, আপনারা দুনিয়ার মানুষ আবু যরকে যতটুকু চিনেন, আসমানের ফেরেশতারা আবু যরকে এর চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি চিনে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলো কি কারণ, কি কোন কারণে আবু যর এত বড় সম্মান, আবু যর এত বড় মর্যাদা অর্জন করেছে? জিবরিল দুটি গুণের কথা বললেন। কয়টা গুণ? হযরত আবু যর গিফারির কয়টা গুণের কথা বললেন? দুইটি গুণের কথা বললেন। ওগো নবীজি, আপনার আবু যরের একটা গুণ হলো, আবু যর নিজেকে সবচাইতে ছোট মনে করে আর সকল মানুষকে বড় মনে করে। এ হলো তার একটা গুণ। তার ভিতরে কোনো অহংকার নাই, সে একজন বিনয়ী মানুষ। এ হলো তার একটা গুণ। দ্বিতীয় গুণ হলো, সময় পাইলেই সে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুটি গুণ অর্জন করো মুসলমান। আজকের এই মাহফিল থেকে দুটি সবক নিয়ে যাও। জীবনে অন্তরের মধ্যে অহংকার আনবো না, আমি বড় এটা বলবো না, আমার চাইতে সবাই বড়, আমি ছোট। এই মানসিকতা যদি পোষণ করা যায়, বেশি বেশি সূরা ইখলাস পড়া যায়। হযরত আবু যর গিফারিকে যেমন আসমানের ফেরেশতারা চিনেছে, 1400 বছর পরে এই বদরপুরের মুসলমানদেরকেও আমার আল্লাহর ফেরেশতারা চিনবে। বলুন সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গোটা মদিনার মধ্যে কান্নার রোল। আবু যরের মতো এত ভালো মানুষ হয় না। আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঘরে ঘরে কান্না, মানুষেরা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে। গোটা মদিনার মধ্যে শোক ছেয়ে গেছে, শোকের চাদরে ঢাকা গোটা মদিনা।
আবু যর গিফারিকে মঞ্চে তোলা হলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ঠিক সে সময়ে দেখা যায় সুদূরে, ওই যে দূরে মরুভূমির বালুগুলো উড়িয়ে কে জানি আসতেছে। উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন ডাক দিয়ে কয়, গো খলিফাতুল মুসলিমিন ওমর, একটু অপেক্ষা করুন। ওই যে দেখা যায় মরুভূমির ধূলিকণাগুলো উড়িয়ে কে জানি আসতেছে। যদি সেই যুবক হয়ে যায় তাহলে তো আবু যর বেঁচে যায়। হযরত ওমরে ফারুক জল্লাদকে নিষেধ করলেন, একটু থামো, দেখি সে কে। কাছে আসার পর দেখে ওই যে 300 কিলোমিটার দূর থেকে যুবক সফর করে মদিনা এসে পড়েছে। যুবককে ডাক দিয়ে কয়, আরে যুবক, কেন তোমার দেরি হয়েছিল রে? যুবক বলছে, গো খলিফাতুল মুসলিমিন, পথিমধ্যে আমার ঘোড়াটা অসুস্থ হয়ে গিয়েছিল, এজন্য আমার আসতে কিছুটা দেরি হয়ে গেল। ওমর বললেন, এইবার তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর গিফারিকে মঞ্চ থেকে নামালেন, যুবককে মঞ্চে ওঠানো হলো, জল্লাদ এলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ঠিক সে সময় উপস্থিত জনতাদের মধ্য থেকে দুজন যুবক দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের একটা অনুরোধ, একটু বিলম্ব করা হোক, একটু অপেক্ষা করা হোক, আমাদের একটা অনুরোধ শুনতে হবে। দুজন যুবক ডাক দিয়ে কয়, যে মৃত্যুদণ্ডটা হচ্ছে এটা হলো আমাদের বাবার হত্যার কারণে মৃত্যুদণ্ড হচ্ছে। এখানে আমাদের কথা হলো, যে যুবক আল্লাহর ভয়ে নিজের জীবনে বেঁচে গিয়েও 350 কিলোমিটার দূর থেকে আল্লাহর ভয়ে আবার ফিরে মদিনায় এসেছে, সে আল্লাহকে ভালোবাসে, তার অন্তরে আল্লাহর ভয় আছে। যে যুবকের অন্তরে আল্লাহর ভয় এতটুকুন আছে, জীবনের চাইতেও নিজের ওয়াদা রক্ষার প্রতি এতটা যত্নশীল ছিল, সে কখনো খারাপ যুবক হতে পারে না। সে আমার ভাই, তার সাথে আমার বন্ধুত্ব হবে। আমরা চাই তাকে ক্ষমা করে দেওয়া হোক, আমরা ভাই ভাই হয়ে একসাথে বাড়িতে ফিরে যাব। যুবককে ক্ষমা করে দেওয়া হলো। এই ছিল সাহাবায়ে কেরামের ভ্রাতৃত্ব, এই ছিল সাহাবায়ে কেরামের বন্ধুত্ব, এই ছিল সাহাবায়ে কেরামের এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ভালোবাসা। কোথায় 350 কিলোমিটার দূরে যুবকের বাড়ি, সেই যুবকের জন্য এতটুকুন ভালোবাসা প্রকাশ করেছে। আজকে কি হলো মুসলমানের? দুঃখে কলিজা ফেটে যায়। মুসলমান মুসলমানের দিকে কানা চোখে তাকায়, মুসলমান মুসলমান ভাইকে দেখতে পারে না, মুসলমান মুসলমান ভাইকে দেখলেই তাকে গালি দিতে চায়, বিদ্বেষ পোষণ করে, এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করতে চায়। একজন কাফেরের প্রতি এতটুকু দুশমনি মুসলমান রাখে না, একজন মুসলমানের প্রতি যতটুকু দুশমনি রাখে। কিসের এত মতভেদ? আজকে কোন মুসলমানকে আপনি কাফের বলতে পারবেন না। যে মাসআলা নিয়ে ইখতিলাফ, যে বিষয়গুলো নিয়ে মতভেদ আমাদের মাঝে, সে বিষয়গুলো এমন নয় যে একজন মানুষ কাফের হয়ে যায়। হয়তোবা সুন্নত, হয়তোবা মুস্তাহাব, মুস্তাহসান, আওলা, খিলাফে আওলা, উত্তম অনুত্তমের মাসআলা নিয়ে মুসলমান মুসলমানের এত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করছে। সুতরাং আজকে আমরা শপথ নিতে হবে, মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, সে আমার ভাই, তার সাথে আমার কোনো দুশমনি নাই। ঠিক কি না? এ সবক গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? হে বন্ধুরা আমার, মুসলিম উম্মাহের পরস্পরের বন্ধুত্বের কথা শোনো রে ভাই। ইয়ার মুখের প্রান্তরে সাহাবায়ে কেরামের যুদ্ধ চলছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইয়ার বুকের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ পরিচালনা করলেন। এতে অনেক সাহাবী শহীদ হয়ে যাচ্ছিলেন। শাহাদাতের সে মুহূর্তে
সাহাবী পানি পানি বলে চিৎকার করেছে। এই এই আপনারা উঠেন কোথায়? এই উঠবে না, বসো, একটু পরে আখেরি মোনাজাত হয়ে যাবে। এই অল্প সময়ের জন্য কেন কপালটাকে পুড়বা তুমি? আখেরি মোনাজাত দিয়ে যাবো তো আমরা ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ইয়ারমুকের প্রান্তরে। সাহাবায়ে কেরাম শাহাদাতের অমীয় সুধা একটু পরেই পান করবেন, একটু পরেই শহীদ হয়ে যাবেন। আওয়াজ আসলো, পানি পানি বলে চিৎকার শোনা যায়। একজন সাহাবী এক পেয়ালা পানি নিয়ে ওই সাহাবীর কাছে গেল। যাওয়ার সাথে সাথে শুনে আরো দূরে একটা মানুষের একজন সাহাবী চিৎকার করতেছে পানি পানি বলে। ডাক দিয়ে কয়, আমার চাইতে মনে হয় আমার ওই ভাই বেশি কষ্ট পাচ্ছে, যাও রে ওই ভাইয়ের কাছে যাও, তাকে পানি পান করাও। দ্বিতীয় জনের কাছে গেল, দ্বিতীয় জন ডাক দিয়ে কয়, ওই যে দূরে শোনা যায় পানি পানি বলে চিৎকার করতেছে, আমার চাইতে তার বেশি কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা সকলকেই ভোগ করতে হবে, সে বড় কষ্টের মধ্যে আছে, যাও তার কাছে যাও, তাকে পানি পানি করাও। এভাবে করে সর্বশেষ জনের কাছে গেলেন, কেউ পানি পানি করলেন না। নিজের আরেক ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য জীবনের শেষ মুহূর্তে ভ্রাতৃত্বের বন্ধন তারা দেখিয়ে গিয়েছেন। এ মুসলমান কান পেতে শোনো, সাহাবায়ে কেরামের রক্তাক্ত ইতিহাস, সাহাবায়ে কেরামের জীবন্ত ইতিহাস শোনো। ঠাকুমার ঝুলির গল্প নয়, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবীদের কথাগুলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার ভাইয়ের জন্য কেমন নিবেদিত প্রাণ ছিলেন। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও ভাইয়ের প্রতি, মুসলিম ভাইয়ের প্রতি কতটুকু ভালোবাসা দেখিয়েছেন। সর্বশেষ জনের কাছে যখন গেলেন, তিনি ডাক দিয়ে বললেন, প্রথম যিনি পানি চেয়েছেন তিনি জানি কতটুকু কষ্টে আছেন, মৃত্যুর যন্ত্রণা জানি কত কষ্ট, কত কষ্ট তিনি সয়েছেন, তার কাছে যাও, তাকে পানি পানি করাও। প্রথম জন এর কাছে আসতে আসতেই প্রথম জন শহীদ হয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জনের কাছে যেতে যেতে দ্বিতীয় জন শহীদ হয়ে গেল। তৃতীয় জনের কাছে গেলেন, তৃতীয় জনের কাছে যেতে যেতে তৃতীয় জন শহীদ হয়ে গেলেন। সর্বশেষ জনের কাছে গেলেন, সর্বশেষ জন শহীদ হয়ে গেলেন। সকলে শহীদ হয়ে গেলেন, এক পেয়ালা পানি এক পেয়ালার মধ্যেই রয়ে গেল। নিজের ভাইয়ের জন্য শেষ জীবনেও ভ্রাতৃত্বের বন্ধন রেখে গিয়েছে। আজকে সেই ভ্রাতৃত্ব কোথায় আমাদের? কোথায় গেল সেই বন্ধুত্ব? মুসলমান মুসলমানের সেই ঐক্য আজকে কোথায় গিয়েছে? মুহতারাম হাজিরিন, আর অল্প সময় যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ওরে যুবক, মাকে কত কষ্ট দাও, মা তোমার বড় ধন, যার মা নাই সে বুঝে মা কি জিনিস। তোর মা তোর জন্য কত কষ্ট করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, যুবক শোনো, ও বদরপুরের যুবকেরা কান পেতে শোনো। আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত হলো তোদের মায়ের পায়ের নিচে। বলুন সুবহানাল্লাহ। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে, কি যাতনা সইল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। মায়ের শীত নাই গরম নাই, তুমি ছিলে অবুঝ তাই তোমাকে রাখতো মায়ের বুকে জড়িয়ে। মা নিজে ভিজায় থেকে তোমাকে শুকনা রেখে
কত রাত কাটিয়েছে সুখে নিদেরা দিনে, কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা শৈল মা জীবনে, কি যাতনা শৈল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। তুমি কখনো ছোট খেলে অথবা পড়ে গেলে, ব্যথা লাগতো গিয়ে মায়ের কলিজায়, ঠিক না বেঠিক? তুমি কখনো ছোট খেলে অথবা পড়ে গেলে, ব্যথা লাগতো গিয়ে মায়ের কলিজায়, চিৎকার করে দৌড়ে এসে বলতো শোনায় আয় রে আয়, বলতো শোনায় রে আয়। সেই মাকে ধমক দিয়া কথা বলো চোখে রাঙায়া, সেই মাকে ধমক দিয়া কথা বলো চোখে রাঙায়া, এই কি আশা ছিল জননীর প্রাণে, কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা শৈল মা জীবনে। তুমি কখনো কেঁদে দিলে হাজারো কাজ থাকিলে, ফেলে দিয়ে দৌড়ে সে বুকে নিত মা, ঠিক না ঠিক? এ গালে ও গালে চুমু দেয় কপালে, এ গালে ও গালে চুমু দেয় কপালে, বুকে জড়িয়ে বলে আর কাঁদিস নে, কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা শৈল মা জীবনে, কি যাতনা শৈল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। ওরে যুবক ভাই, মায়ের সেই কথাগুলো ভুলে যাস না রে, বাবার সেই কথাগুলো ভুলে যাস না রে যুবক। মায়ের মনে যদি কষ্ট দাও, বাবার মনে যদি কষ্ট দাও রে, মনে রাখবে তোমার দুনিয়ার জীবনও শেষ, আখিরাতের জীবনও শেষ। জীবনকে বরবাদ করব না। আজকে যুবককে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে। যুবক সিদ্ধান্ত কি নিতে পারো যে জীবনে যতদিন বাঁচবো বাবা মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করব না? এমন যুবক কি আছো এখানে? হাত তুলে আল্লাহকে দেখাবে যে আল্লাহ, জীবনে আর কোনোদিন মাকে কষ্ট দিব না, জীবনে আর কোনোদিন বাবাকে কষ্ট দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামা। মুসাফির মায়ের কাছে গিয়ে কয়, মা গো, জীবনে কত কষ্ট দিয়েছি তোমায়, জীবনের কষ্টগুলো ক্ষমা করে দিও। জীবনে কতবার বিদায় নিয়েছি, আমি বণিক, আমি ব্যবসায়ী, ব্যবসার কাজে জীবনে কত দিন কত সফর করেছি, কত বিদায় দিয়েছ গো মা, আবার ফিরে এসেছিলাম। আজকে মা এমন বিদায় দিয়ে দাও গো, জীবনে আর ফিরবো না। আজকে এমন বিদায় দিয়ে দাও, জীবনে আর ফিরে আসবো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুবক রওনা করেছে মদিনার পথে। যুবক মদিনার পথে রওনা করেছে। দিন যায়, সপ্তাহ যায়, এক পর্যায়ে মাসটা শেষ হয়ে গেল। নির্ধারিত তারিখ এসে গেল, নির্ধারিত সময় এসে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জুমার নামাজ পড়ালেন, জুমার নামাজের সালাম ফিরালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ফারুক সালাম ফিরালেন। জুমার নামাজ শেষ। এখনই যুবকের প্রয়োজন, তার মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। কিন্তু ওমর ফারুক ডাক দিয়ে কয়, এ যুবক, তুমি এসেছো কিনা? দেখে যে যুবক এখনো আসে নাই।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে বললেন, যে জিম্মাদার হয়েছিল, যে বলেছিল আমার ভাইকে সুযোগ দেওয়া হোক, আমার ভাইয়ের জিম্মাদার আমি হয়ে গেলাম, আমার ভাইয়ের পরিবর্তে আমি এর দায়িত্ব নিয়ে নিলাম। তাকে বলল, তুমি আসো, তোমাকে কার্যকর করা হবে মৃত্যুদণ্ড। যুবক এখনো আসে নাই, সুতরাং তোমাকেই দেওয়া হবে। লোকটি আর কেউ নয়, তিনি ছিলেন রাসূলের বিশিষ্ট সাহাবী, যিনি আল্লাহর রাসূলের খেদমত করেছেন জীবনভর, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরত আবু যর গিফারি মৃত্যুদণ্ডের জন্য যখন মঞ্চে উঠলেন, এখনই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার মধ্যে কান্নার রোল, ঘরে ঘরে শুধু কান্নার কান্না। কারণ আবু যর গিফারির মতো এত ভালো মানুষ হয় না। ও মুসলমান ভাই, হযরত আবু যর গিফারি তিনি কে ছিলেন? হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের দরবারে একদিন এলেন। নবীজির দরবারে এসে জিবরাইল বারবার একজন মানুষের দিকে বারবার উকি দিয়ে চায়, বারবার উকি দিয়ে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ওগো নবীজি, নবীজি গো, এই যে চাদর মুড়ি দেওয়া লোকটা কি আবু যর গিফারি নয়? আল্লাহর রাসূল বলেন, জিবরিল, তুমি তো আসমানের ফেরেশতা, তুমি কিভাবে আবু যরকে চিনলে? আল্লাহর রাসূলকে জিবরিল জবাব দেয়, ওগো নবীজি, আপনারা দুনিয়ার মানুষ আবু যরকে যতটুকু চিনেন, আসমানের ফেরেশতারা আবু যরকে এর চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি চিনে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলো কি কারণ, কি কোন কারণে আবু যর এত বড় সম্মান, আবু যর এত বড় মর্যাদা অর্জন করেছে? জিবরিল দুটি গুণের কথা বললেন। কয়টা গুণ? হযরত আবু যর গিফারির কয়টা গুণের কথা বললেন? দুইটি গুণের কথা বললেন। ওগো নবীজি, আপনার আবু যরের একটা গুণ হলো, আবু যর নিজেকে সবচাইতে ছোট মনে করে আর সকল মানুষকে বড় মনে করে। এ হলো তার একটা গুণ। তার ভিতরে কোনো অহংকার নাই, সে একজন বিনয়ী মানুষ। এ হলো তার একটা গুণ। দ্বিতীয় গুণ হলো, সময় পাইলেই সে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুটি গুণ অর্জন করো মুসলমান। আজকের এই মাহফিল থেকে দুটি সবক নিয়ে যাও। জীবনে অন্তরের মধ্যে অহংকার আনবো না, আমি বড় এটা বলবো না, আমার চাইতে সবাই বড়, আমি ছোট। এই মানসিকতা যদি পোষণ করা যায়, বেশি বেশি সূরা ইখলাস পড়া যায়। হযরত আবু যর গিফারিকে যেমন আসমানের ফেরেশতারা চিনেছে, 1400 বছর পরে এই বদরপুরের মুসলমানদেরকেও আমার আল্লাহর ফেরেশতারা চিনবে। বলুন সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গোটা মদিনার মধ্যে কান্নার রোল। আবু যরের মতো এত ভালো মানুষ হয় না। আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঘরে ঘরে কান্না, মানুষেরা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে। গোটা মদিনার মধ্যে শোক ছেয়ে গেছে, শোকের চাদরে ঢাকা গোটা মদিনা। আবু যর গিফারিকে মঞ্চে তোলা হলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ঠিক সে সময়ে দেখা যায় ওই সুদূরে, ওই যে দূরে
আছে। উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন ডাক দিয়ে কয়, গো খলিফাতুল মুসলিমিন ওমর, একটু অপেক্ষা করুন। ওই যে দেখা যায় মরুভূমির ধূলিকণাগুলো উড়িয়ে কে জানি আসতেছে, যদি সেই যুবক হয়ে যায় তাহলে তো আবু যর বেঁচে যায়। হযরত ওমরে ফারুক জল্লাদকে নিষেধ করলেন, একটু থামো, দেখি সে কে। কাছে আসার পর দেখে ওই যে 300 কিলোমিটার দূর থেকে যুবক সফর করে মদিনা এসে পড়েছে। যুবককে ডাক দিয়ে কয়, আরে যুবক, কেন তোমার দেরি হয়েছিল রে? যুবক বলছে, গো খলিফাতুল মুসলিমিন, পথিমধ্যে আমার ঘোড়াটা অসুস্থ হয়ে গিয়েছিল, এজন্য আমার আসতে কিছুটা দেরি হয়ে গেল। ওমর বললেন, এইবার তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর গিফারিকে মঞ্চ থেকে নামালেন, যুবককে মঞ্চে ওঠানো হলো, জল্লাদ এলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ঠিক সে সময় উপস্থিত জনতাদের মধ্য থেকে দুজন যুবক দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের একটা অনুরোধ, একটু বিলম্ব করা হোক, একটু অপেক্ষা করা হোক, আমাদের একটা অনুরোধ শুনতে হবে। দুজন যুবক ডাক দিয়ে কয়, যে মৃত্যুদণ্ডটা হচ্ছে এটা হলো আমাদের বাবার হত্যার কারণে মৃত্যুদণ্ড হচ্ছে। এখানে আমাদের কথা হলো, যে যুবক আল্লাহর ভয়ে নিজের জীবনে বেঁচে গিয়েও 350 কিলোমিটার দূর থেকে আল্লাহর ভয়ে আবার ফিরে মদিনায় এসেছে, সে আল্লাহকে ভালোবাসে, তার অন্তরে আল্লাহর ভয় আছে। যে যুবকের অন্তরে আল্লাহর ভয় এতটুকুন আছে, জীবনের চাইতেও নিজের ওয়াদা রক্ষার প্রতি এতটা যত্নশীল ছিল, সে কখনো খারাপ যুবক হতে পারে না। সে আমার ভাই, তার সাথে আমার বন্ধুত্ব হবে। আমরা চাই তাকে ক্ষমা করে দেওয়া হোক, আমরা ভাই ভাই হয়ে একসাথে বাড়িতে ফিরে যাব। যুবককে ক্ষমা করে দেওয়া হলো। এই ছিল সাহাবায়ে কেরামের ভ্রাতৃত্ব, এই ছিল সাহাবায়ে কেরামের বন্ধুত্ব, এই ছিল সাহাবায়ে কেরামের এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ভালোবাসা। কোথায় 350 কিলোমিটার দূরে যুবকের বাড়ি, সেই যুবকের জন্য এতটুকুন ভালোবাসা প্রকাশ করেছে। আজকে কি হলো মুসলমানের? দুঃখে কলিজা ফেটে যায়। মুসলমান মুসলমানের দিকে কানা চোখে তাকায়, মুসলমান মুসলমান ভাইকে দেখতে পারে না, মুসলমান মুসলমান ভাইকে দেখলেই তাকে গালি দিতে চায়, বিদ্বেষ পোষণ করে, এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করতে চায়। একজন কাফেরের প্রতি এতটুকু দুশমনি মুসলমান রাখে না, একজন মুসলমানের প্রতি যতটুকু দুশমনি রাখে। কিসের এত মতভেদ? আজকে কোন মুসলমানকে আপনি কাফের বলতে পারবেন না। যে মাসআলা নিয়ে ইখতিলাফ, যে বিষয়গুলো নিয়ে মতভেদ আমাদের মাঝে, সে বিষয়গুলো এমন নয় যে একজন মানুষ কাফের হয়ে যায়। হয়তোবা সুন্নত, হয়তোবা মুস্তাহাব, মুস্তাহসান, আওলা, খিলাফে আওলা, উত্তম অনুত্তমের মাসআলা নিয়ে মুসলমান মুসলমানের এত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করছে। সুতরাং আজকে আমরা শপথ নিতে হবে, মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, সে আমার ভাই, তার সাথে আমার কোনো দুশমনি নাই। ঠিক কি না? এ সবক গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? হে বন্ধুরা আমার, মুসলিম উম্মাহের পরস্পরের বন্ধুত্বের কথা শোনো রে ভাই। ইয়ার মুখের প্রান্তরে সাহাবায়ে কেরামের যুদ্ধ চলছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইয়ার বুকের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ পরিচালনা করলেন। এতে অনেক সাহাবী শহীদ হয়ে যাচ্ছিলেন। শাহাদাতের সে মুহূর্তে সাহাবী পানি পানি বলে চিৎকার করেছে। এই আপনারা উঠেন কোথায়? এই উঠবে না, বসো, একটু পরে আখেরি মুনাজাত হয়ে যাবে। এই অল্প সময়ের জন্য কেন কপালটাকে পুরবা তুমি? আখেরি মুনাজাত দিয়ে যাবো তো আমরা ইনশাআল্লাহ।
পারবো তো ইনশাআল্লাহ। রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ইয়ারমুকের প্রান্তরে, সাহাবায়ে কেরাম শাহাদাতের অমীয় সুধা একটু পরেই পান করবেন, একটু পরেই শহীদ হয়ে যাবেন। আওয়াজ আসলো, পানি পানি বলে চিৎকার শোনা যায়। একজন সাহাবী এক পেয়ালা পানি নিয়ে ওই সাহাবীর কাছে গেল। যাওয়ার সাথে সাথে শুনে আরো দূরে একটা মানুষের একজন সাহাবী চিৎকার করতেছে পানি পানি বলে। ডাক দিয়ে কয়, আমার চাইতে মনে হয় আমার ওই ভাই বেশি কষ্ট পাচ্ছে, যাও রে ওই ভাইয়ের কাছে যাও, তাকে পানি পান করাও। দ্বিতীয় জনের কাছে গেল, দ্বিতীয় জন ডাক দিয়ে কয়, ওই যে দূরে শোনা যায় পানি পানি বলে চিৎকার করতেছে, আমার চাইতে তার বেশি কষ্ট হচ্ছে। মৃত্যুর যন্ত্রণা সকলকেই ভোগ করতে হবে, সে বড় কষ্টের মধ্যে আছে, যাও তার কাছে যাও, তাকে পানি পানি করাও। এভাবে করে সর্বশেষ জনের কাছে গেলেন, কেউ পানি পানি করলেন না। নিজের আরেক ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য জীবনের শেষ মুহূর্তে ভ্রাতৃত্বের বন্ধন তারা দেখিয়ে গিয়েছেন। এ মুসলমান কান পেতে শোনো, সাহাবায়ে কেরামের রক্তাক্ত ইতিহাস, সাহাবায়ে কেরামের জীবন্ত ইতিহাস শোনো। ঠাকুমার ঝুলির গল্প নয়, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবীদের কথাগুলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার ভাইয়ের জন্য কেমন নিবেদিত প্রাণ ছিলেন। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও ভাইয়ের প্রতি, মুসলিম ভাইয়ের প্রতি কতটুকু ভালোবাসা দেখিয়েছেন। সর্বশেষ জনের কাছে যখন গেলেন, তিনি ডাক দিয়ে বললেন, প্রথম যিনি পানি চেয়েছেন তিনি জানি কতটুকু কষ্টে আছেন, মৃত্যুর যন্ত্রণা জানি কত কষ্ট, কত কষ্ট তিনি সয়েছেন, তার কাছে যাও, তাকে পানি পানি করাও। প্রথম জন এর কাছে আসতে আসতেই প্রথম জন শহীদ হয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জনের কাছে যেতে যেতে দ্বিতীয় জন শহীদ হয়ে গেল। তৃতীয় জনের কাছে গেলেন, তৃতীয় জনের কাছে যেতে যেতে তৃতীয় জন শহীদ হয়ে গেলেন। সর্বশেষ জনের কাছে গেলেন, সর্বশেষ জন শহীদ হয়ে গেলেন। সকলে শহীদ হয়ে গেলেন, এক পেয়ালা পানি এক পেয়ালার মধ্যেই রয়ে গেল। নিজের ভাইয়ের জন্য শেষ জীবনেও ভ্রাতৃত্বের বন্ধন রেখে গিয়েছে। আজকে সেই ভ্রাতৃত্ব কোথায় আমাদের? কোথায় গেল সেই বন্ধুত্ব? মুসলমান মুসলমানের সেই ঐক্য আজকে কোথায় গিয়েছে? মুহতারাম হাজিরিন, আর অল্প সময় যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله بولن إن الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা বলবে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তারপরে এর উপরে অটল থাকবে, তাদের কি পুরস্কার দেওয়া হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সে ব্যক্তি মৃত্যুর সময় প্রহর যখন গুনবে, মৃত্যুর গড়গড় যখন শুরু হয়ে যাবে, তার কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা প্রেরণ করা হবে। আর বলা হবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই,
وابشروا بالجنة التي كنتم توعدون আর তাকে সুসংবাদ দেওয়া হবে জান্নাতের। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে মৃত্যুর সময়ে যখন আমাদের জীবনের সন্ধ্যা নেমে আসবে, আমাদের এই জীবনটা আজরাইল আলাইহিস সালাম কেড়ে নিবে, ঠিক সে সময় আসমান থেকে রহমতের ফেরেশতা আসবে, বলবে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, আর তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কখন এই সুসংবাদ? আপনাকে ঈমান আনতে হবে। এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর শর্ত হলো এর উপরে অটল থাকতে হবে। ঈমান এমন এক দৌলত, ঈমান এমন এক সম্পদ, ঈমানের মতো মহা দৌলত, ঈমানের মতো মহা সম্পদ আর কিছুই না। পৃথিবীতে যত সম্পদ বলেন, এই সম্পদগুলো সব চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আপনার সাথে আর ওই একজন ভিক্ষুকের সাথে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? তখন আপনার সাথে যদি ঈমান থাকে তাহলে আপনি শ্রেষ্ঠ ধনী, আর ঈমান না থাকলে আপনার মতো রিক্ত হস্ত আর কেউ নয়। এই ঈমান যদি থাকে তাহলে আল্লাহ পাকের ঘোষণা, রাসূলের ঘোষণা, তাকে আল্লাহ তাআলা একদিন অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকাবেনই ঢুকাবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন চাইবেন যে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জিবরিল আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, জিবরিল যাও রে, জাহান্নামের কাছে যাও, জাহান্নামীদের অবস্থাটা একটু দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের কিনারায় যেতে না যেতে এমন এক অবস্থা হবে, গোটা জাহান্নামীরা সবাই জাহান্নামের কিনারায় এসে ভিড় করবে, ডাক দিয়ে বলবে, কে গো তুমি? কোথা থেকে এসেছো? এত সুন্দর ফেরেশতা তো জীবনেও কোনোদিন দেখি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন এমন ফেরেশতা সৃষ্টি করেছে, তাদেরকে দেখলেও ভয় পেতে হয়। কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে অনেক সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য জাহান্নামীরা এক নজর দেখার জন্য জাহান্নামের পারে আসবেন, এসে বলবেন, কে গো তুমি? জাহান্নামের ফেরেশতারা বলবেন, ইনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। জীবনে বহুবার দুনিয়ার জমিনে তোমাদের নবী রাসূলদের কাছে তিনি গিয়েছেন, ইনি হচ্ছেন সেই জিবরিল। ডাক দিয়ে বলবে, ও জিবরিল, দেখো না আমাদের জাহান্নামীদের কি করুণ পরিণতি, আমাদের কি ভয়াবহ অবস্থা, দেখো দেখো আমাদের কি করুণ অবস্থা, আমাদের এত কঠিন শাস্তি দেওয়া হয়। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানেই পোড়া যায়, ঠিক কিনা? আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যেখানে লাগবে সেখানেই পুড়বে না, কোন জায়গায় লাগতে দেরি হবে, সাথে সাথে কলিজা সহকারে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এত কষ্টে আছি আমরা, এ জিবরিল আমাদের নবীজির কাছে আমাদের এই কথাগুলো পৌঁছায়া দিও, আমাদের এই কষ্টের কথাগুলো আল্লাহর বন্ধুর কাছে গিয়ে একটু জানাইও রে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ আপনার বান্দাদের অবস্থা দেখে এসেছি, তারা এখানে কি বলেছে আল্লাহ জানেন কিনা? কথা বলে আল্লাহ বলবেন, এ জিবরিল তারা তোমাকে কি বলেছে? ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ
তারা বলেছে তাদের করুণ পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বলার জন্য এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার জন্য তারা আমাকে বলে দিয়েছে। আল্লাহ বলবেন যাও তাদের নবীজির কাছে গিয়ে তাদের সংবাদটা পৌঁছিয়ে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আপনার নবী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, গিয়ে নবীজিকে বলবেন ওগো নবীজি জাহান্নামের কিনারায় গিয়েছিলাম, সেখানে গিয়ে জাহান্নামীদের ভয়াবহ পরিণতি দেখেছি। তারা আমাকে বলেছে আপনার কাছে খবরটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথাগুলো শুনে নবীজি হায়রান হয়ে যাবেন, নবীজি আমার পেরেশান হয়ে যাবেন, সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবে। নবীজি সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ বলবেন হাবিব কত কষ্ট করেছেন 63 বছর জীবনে, কতই না সহ্য করেছেন কাফেরদের যন্ত্রণা, জান্নাতে এসে আপনি কাঁদবেন, এটা আমি সইব না। আপনি কি চান বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলবেন ওগো আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিন। আল্লাহ বলবেন হাবিব যান যান জাহান্নামের কিনারায় যান, গিয়ে দেখুন যাদের কলিজার মধ্যে ন্যূনতম পরিমাণ একটি জব পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে তুলে আনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কাছে যাবেন, গিয়ে যাদের কলিজার মধ্যে এক জব পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে তুলে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি এইবার আবার সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন, এত কান্না নবীজি উম্মতের মায়ায় কাঁদবেন। নবীজি এখনো রওজায়ে আতহারের ভিতরে কাঁদছেন উম্মতের জন্য। আমার নবী জান্নাতে গিয়ে ও মুসলমান তোমাদের জন্য কাঁদবে, আমাদের জন্য কাঁদবে, ডাক দিয়ে বলবে আল্লাহ গো এখনো জাহান্নামের মধ্যে আমার কিছু উম্মতেরা রয়ে গেছে যারা আরো একটু কম ঈমানদার, তাদের অন্তরের মধ্যে আধা জব পরিমাণ ঈমান আছে। আল্লাহ তাআলা বলবেন হাবিব জান জান যাদের কলিজার মধ্যে আধা জব পরিমাণ ঈমান আছে তাদেরকেও তুলে আনুন। তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তাদেরকেও সেখান থেকে তুলে আনবেন। এইবার আল্লাহর নবী আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতের মায়ায় জারদার হয়ে যখন কাঁদতে থাকবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব গো এবার আপনাকে যেতে হবে না, স্বয়ং আমি আল্লাহ তাআলা যাদের কলিজার মধ্যে ন্যূনতম যাররা পরিমাণ ঈমানও আছে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের বাসিন্দা করে দেব। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার নিজে জাহান্নামের কাছে যাবেন, গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে, এটাকে আপনারা কি বলেন কোষ, কোষ বলেন না, আল্লাহ স্বয়ং কুদরতি হাতে 3 কোষ জাহান্নামীদেরকে তুলে আনবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোষ আমার আপনার কোষের মতো? কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ যখন হাকিমের মঞ্চে বসবেন
নবী আমার উম্মতের জন্য উকিল সাজবেন। আল্লাহর নবী যখন আল্লাহর সামনে থাকবেন, ঠিক সে সময় বিচার কার্য শুরু হওয়ার আগে হাদিস শরীফে নবীজি বলেন, এই সাত তবক আসমান, এই সাত তবক জমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতি হাতের মধ্যে গুটায়া নিবে। এই সাত তবক আসমান, সাত তবক জমিন আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে এমন হবে, বিশাল বড় ময়দানের মধ্যে যদি 7টি সরিষার দানা রেখে দেওয়া হয়, বিশাল ময়দানের কাছে 7টি সরিষার দানা যেমন আমার আল্লাহর কুদরতি হাতে 7 তবক আসমান 7 তবক জমিন হবে তেমন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহর কুদরতি হাতে 3 কোষ জাহান্নামীদেরকে তুলবেন। সুতরাং জাহান্নামের মধ্যে কোনো মানুষ তো আর থাকার কথা না, ঠিক কিনা? এখানে ফেরাউনও ওঠার কথা, কি বলেন? নমরুদও ওঠার কথা, হামানও ওঠার কথা, আবু জাহাল, আবু লাহাব, উকবা, সায়বা এরা ওঠার কথা। কিন্তু না, ঈমান আছে যার সে উঠবে, ঈমান নাই যার সে উঠবে না। হে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 কোষ তোলার পরে এইবার জাহান্নামের ভিতর থেকে করুণ কণ্ঠে একটা আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। করুণ কণ্ঠের আওয়াজ কোত্থেকে আসবে? আল্লাহ তাআলাকে জিবরিল আলাইহিস সালাম বলবে, আল্লাহ গো, যারা আপনার উপরে ঈমান এনেছে, ন্যূনতম পরিমাণে ঈমানও যাদের ছিল তাদেরকে তো উঠিয়ে আনা হলো, এখনো জাহান্নাম থেকে করুণ কণ্ঠে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক আসতেছে। ওগো আল্লাহ, সে কোথায়? আল্লাহ বলবেন, তাকেও মুক্ত করে আনো। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের ফেরেশতাকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, দেখো তো জাহান্নামের ভিতরে কোন জায়গায় লোকটা আছে। লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে। এই লোকটির অন্তরের মধ্যে এত অল্প ঈমান, এত কম ঈমান যে ঈমান যারা অল্প ঈমানওয়ালা আল্লাহর কোষের মধ্যে যারা উঠেছে তাদের চাইতেও কম ঈমান। সর্বশেষ জান্নাতি হচ্ছে এই লোকটি। এই লোকটিকে তালাশ করার জন্য জাহান্নামের ফেরেশতা যার পর নাই তন্ন তন্ন করে জাহান্নামের সব কিছু খুঁজবেন, কিন্তু লোকটাকে খুঁজে পাওয়া যাবে না। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ, জাহান্নামের ফেরেশতাকে বলেছি, তাকে তো খুঁজে পাওয়া যায় না। জাহান্নামের ওই কোণ থেকে বড় করুণ কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যায়, বড় করুণ কণ্ঠে ইয়া হান্নানু ইয়া মান্নান বলে আওয়াজ শোনা যায়। ওগো আল্লাহ, মালিক ফেরেশতা বহু চেষ্টা করেছে, বহু খোঁজ করেছে, তাকে খুঁজে পায় নাই। আল্লাহ বলবেন, যাও রে জিবরিল, মালিক ফেরেশতাকে বলো, জাহান্নামের মধ্যে একটা বড় পাথর আছে, ওই পাথরের নিচে লোকটা চাপা পড়ে আছে, পাথরের নিচ থেকে লোকটাকে মুক্ত করে জান্নাতি করে দাও।